আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের ছবির মতো সুন্দর দ্বীপটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। চারিদিকে স্বচ্ছ জলরাশির মাঝে জীবিত মৃত অসংখ্য প্রবাল পাথর দ্বারা বেষ্টিত এই দ্বীপটি। একসময় অনেক নারিকেল পাওয়া যেত বলে একে নারিকেল চিংড়িরা বলে থাকে, যা আজ সেন্ট মার্টিন নামে পরিচিত। ২ রাত ৩ দিনের ভ্রমণ অভিজ্ঞতা এবং কী কী উপভোগ করলাম তা নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওতে আরও দেখাবো কীভাবে পুরো দ্বীপটি ৩০০ টাকা দিয়ে ঘুরে দেখলাম। নীল জলরাশির ভিতরে সামুদ্রিক জীবের চলাফেরা, দ্বীপের থেকে বিচ্ছিন্ন আরেকটি দ্বীপ, সন্দ্বীপের ভিতরে ছোট্ট আরেকটি সন্দ্বীপ, কোন রিসোর্টে ছিলাম, কত টাকা খরচ হলো, যাবতীয় সব কিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় উত্তরা আবদুল্লাপুর থেকে। আমরা কক্সবাজারগামী দোয়েল বাসের স্লিপার সিটে করে রওনা দেই, যার ভাড়া পড়ে জনপ্রতি ২,০০০ টাকা। কুমিল্লার হোটেল নূরমহল রেস্টুরেন্টে আমাদের রাতের যাত্রা বিরতি দিয়ে থাকে। আমরা যাত্রা বিরতি শেষ করে আবার রওনা দেই কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা ভোর ঠিক ৫টার দিকে কক্সবাজার পৌঁছে যাই। আমাদের লঞ্চ সকাল ৭টার সময় কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, তাই আমরা সকাল সকাল লঞ্চ ঘাটে পৌঁছে যাই। যারা আগে চলে আসবেন, এখানে বিশ্রাম নেওয়ার জন্য রুম ভাড়া পাওয়া যায়। এই হচ্ছে আমাদের লঞ্চের সিট, যার ভাড়া পড়েছে জনপ্রতি ৩৫০০ টাকা করে। সিটের প্রকারভেদ অনুসারে ভাড়া আরও কম বেশি হয়ে থাকে। যারা আগে থেকে বুকিং দিয়ে আসবেন তাদের জন্য তো ভালো, অথবা যদি সিট চেঞ্জ করতে চান ওই ক্ষেত্রে ওদের সাথে কথা বলে মাইগ্রেশনের ব্যবস্থা করা যায়। চারিদিকে শুধু আকাশ আর সমুদ্র। ধীরে ধীরে শহরের কোলাহল পিছনে ফেলে আমাদের লঞ্চ পৌঁছে যায় বিশাল বঙ্গোপসাগরে। বন্ধুদের সাথে আড্ডা, ছবি তোলা এবং চতুর্দিকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা বিকাল ৩টার দিকে পৌঁছে যাই সেন্ট মার্টিন জেটিতে। কক্সবাজার ও টেকনাফ থেকে আসা লঞ্চ ও ট্রলারগুলো এখানে ভিড় করে। লঞ্চ থেকে নামার সময় নীল পানি, ছোট নৌকা আর সারি সারি পর্যটকের ভিড় সব মিলিয়ে আলাদা একটা উত্তেজনা তৈরি করে। আমরা সবাই বেশ ক্ষুধার্ত ছিলাম, তাই লঞ্চ থেকে নেমে আমরা জেটি ঘাটের পাশে একটি স্থানীয় রেস্টুরেন্টে খাবার সেরে নিই। আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেছি। রিসোর্টের নাম হচ্ছে সি ভিউ রিসোর্ট অ্যান্ড স্পোর্টস। এটি একটি ইকো টাইপের রিসোর্ট এবং সমুদ্রের বিচ থেকে রিসোর্টটির অবস্থান খুবই কাছে ছিল, প্রায় ১ মিনিটের মতো লাগতো। এবং এটির অবস্থান হচ্ছে সেন্ট মার্টিনের উত্তর বিচে গোসল করার জন্য একটি আদর্শ জায়গা। আমরা গোসলের কথা চিন্তা করে উত্তর বিচে একটি রিসোর্ট হায়ার করি। রিসোর্ট থেকে সমুদ্র দেখতে অনেকটা এরকম। এই হচ্ছে আমাদের রিসোর্টের ভিতরের অবস্থা এবং আমরা রেডি হয়ে সমুদ্রে গোসলের জন্য বের হয়ে পড়ি। সেন্ট মার্টিনে গোসল মানে স্বচ্ছ নীল পানিতে একটু আনন্দ আর প্রশান্তি। বন্ধুরা মিলে একসাথে গোসল করার মজাই আলাদা ছিল। সাগরের বুকে বন্ধুত্বের এই সময়টাই ভ্রমণের সবচাইতে সুন্দর অংশ ছিল। তারপরে আমরা সবাই একসাথে একটু ফুটবল খেলি। কখনো ঢেউয়ের সঙ্গে দৌড়, কখনো জোরে হাসি, আবার কখনো চুপচাপ দাঁড়িয়ে নীল দিগন্ত দেখা, ভেজা জামা, রোদে শুকানো চুল আর বন্ধুত্বের আড্ডা। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলি পরে সবচাইতে বড় স্মৃতি হয়ে থাকে। আমরা গোসল শেষ করে ফ্রেশ হয়ে বিকালে আবার বন্ধুরা মিলে সমুদ্রের বিচে হাঁটতে বের হই। বিকালে একটি অন্যরকম প্রশান্তি কাজ করে। ভেজা বালুর উপর পা রেখে ধীরে ধীরে এগোনো, পাশে ঢেউয়ের মৃদু শব্দ আর লোনা হাওয়ার স্পর্শ সব মিলিয়ে মনটা হালকা হয়ে যায়। আর সাথে যদি থাকে প্রিয় বন্ধুরা, তাহলে তো কোনো কথাই নেই। আমরা সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে সেই পুরনো লঞ্চ ঘাটে পৌঁছে যাই, যেখানে এখনও মেরামতের কাজ চলছে। দীর্ঘদিন বন্ধ থাকার পরেও মেরামতের কাজ এখনও কমপ্লিট হয়নি, সেটা একান্তই সরকারের ব্যর্থতা ছিল। জেটি ঘাটের এই বেহাল অবস্থা আশা করি কারোরই ভালো লাগার কথা নয়। আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টগুলোর সামনে এরকম মাছের বাজার বসে। এখান থেকে বারবিকিউ, ফ্রাই, যে যেভাবে মাছ খেতে চায় সেভাবে খাওয়া যায়, তবে অবশ্যই দরদাম করে নিতে হয়। আমরা দুটি মাছ নিয়েছি, একটি হচ্ছে কিংফিশ এবং একটি হচ্ছে টাইগার ফিশ। আমাদের কিংফিশটা ছিল সেই বিশাল আকৃতির একটি কিংফিশ। এটা ছিল প্রায় ১১০০ টাকা কেজি। আমরা এখান থেকে ২ কেজি কিংফিশ নিয়েছি।
দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি মাছ। মাছটি এখন কাটা হচ্ছে। জীবনের প্রথম এত বড় একটি কিংফিশ খেতে যাচ্ছি। মাছটি একদম প্রসেস করা থেকে শুরু করে বারবিকিউ আমাদের চোখের সামনে হয়েছে এবং মাছটি খেতে বেশ সুস্বাদু ছিল। এবং মাছ খাওয়ার পরে আমরা রুমে গিয়ে ঘুম দিই, কারণ সারাদিন অনেক জার্নি হয়েছে, শরীর অনেক টায়ার্ড এবং আগামীকাল সকালে উঠতে হবে। এখন বাজে প্রায় 7টার কাছাকাছি। সকালের সেন্ট মার্টিন, শান্ত নিরিবিলি পরিবেশ, লোকজন নাই। আমরা এখন একটু হাঁটতে বের হয়েছি, লোকজন অনেক কম, নাই বলেই চলে। এই হচ্ছে সমুদ্র, সব কোলাহল মুক্ত, শুধু সমুদ্রের গর্জন ব্যতীত। ফুয়াতে একটি সাইকেল ভাড়া নিয়েছে ঘন্টা 50 টাকা হিসাবে। এই নিরিবিলি বিচের মধ্যে সাইকেল চালানোর মজাই অন্যরকম। আমরা একটু সামনের দিকে হাঁটবো। সামনের দিকে হাঁটতে হাঁটতে চোখে পড়ল সমুদ্রের নির্জনতা এবং কিছু কুকুর আমাদেরকে দেখে আমাদের কাছে ভিড় করেছে। আমরা তাদেরকে কিছু খাওয়ানোর ব্যবস্থা করলাম এবং আশেপাশে কিছু বাইকার ছিল, তারা আমাদের কাছে এসেছে তাদের বাইক হায়ার করার জন্য। তা আমরা তাদের কাছ থেকে একটি বাইক নিলাম ঘন্টায় 300 টাকা হিসাবে। আপনারা যারা বাইক ভাড়া নেবেন তারা অবশ্যই বাইকের ভিডিও করে রাখবেন, যেন পরবর্তীতে কোনো হ্যাসেল না হয়, যেন তারা কোনো কমপ্লেন করতে না পারে যে বাইকের এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে। এই জন্য আমিও একটি ভিডিও করে নিলাম, যেন পরবর্তীতে তারা কোনো প্রবলেম করতে না পারে। ঠিক এখন 7টা বাজে, আমরা এখন বাইক নিলাম। আমরা বাইক নিয়ে পশ্চিম বিচের দিকে যাওয়া শুরু করলাম। বিচ এখনও এদিকেও নিরিবিলি, তেমন একটা মানুষজন এখনও আসে নাই, শান্ত বিচ। আমরা দ্বীপের মাঝখান দিয়ে বাইক চালিয়ে সেরা দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা সেরা দ্বীপের কাছাকাছি চলে আসবো। আমরা ঠিক 24 মিনিটে এখানে সেরা দ্বীপের প্রান্তে চলে এসেছি। অনেক বাইক, অনেক লোকজন অলরেডি এখানে জড়ো হয়েছে। ওই যে সামনে দেখা যাচ্ছে সেরা দ্বীপ। বাইক নিয়ে সামনে যাওয়া যাবে না, কারণ সামনে পানির মধ্যে বাইক চালানো নিষেধ এবং চালানো যাবে না। সেরা দ্বীপ হলো সেন্ট মার্টিনের কাছে একটি ছোট দ্বীপ, যা মূল দ্বীপ থেকে কিছুটা দূরে সমুদ্রের মাঝে অবস্থিত। মূল সেন্ট মার্টিন থেকে ছোট নৌকা অথবা ট্রলারে অথবা অটোতে অথবা আমাদের মতো বাইকে করেও এখানে আসা যায়। সেরা দ্বীপ দেখার জন্য উপযুক্ত সময় হচ্ছে সকালে জোয়ার থাকে, এই জন্য এখানকার সৌন্দর্যটা আরও ভালোভাবে উপভোগ করা যায়। এখানকার পানি অনেক স্বচ্ছ এবং পরিষ্কার, দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে। দ্বীপের কাছাকাছি কিছু প্রবাল পাথর আছে যা কম পানির সময় দেখা যায়। এখানকার প্রবালগুলো মূলত সেন্ট মার্টিন থেকে তুলনামূলক ছোট এবং অনেকটা রঙিন। ড্রোন ফুটেজের সাহায্যে আপনাদেরকে দূর থেকে দ্বীপটি দেখানোর চেষ্টা করতেছি। দ্বীপ থেকে ফেরার পথে আমরা একটা বিড় দেখতে পাই। বিড়ের মাঝে উঁকি দিয়ে দেখি এখানে স্থানীয় জেলেরা মাছ নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ, রূপচাঁদা মাছ, আরও অনেক ধরনের মাছ, কোরাল মাছ। আমাদের বাকি বন্ধুরাও তারাও একটি বাইক ভাড়া নিয়ে আমাদের সাথে জয়েন করেছে। এখন আমরা সবাই একসাথে বাইকে করে পুরো দ্বীপটাকে ঘুরে দেখব। আমরা বাইকে ঘুরতে ঘুরতে দ্বীপের দক্ষিণ অংশে চলে এসেছি। এটি হচ্ছে দ্বীপের দক্ষিণ বিচ। এখানে অনেক ধরনের শৈবাল বা প্রবাল দেখতে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। এবং দ্বীপের এই অংশেই সেন্ট মার্টিনের যত সুন্দর সুন্দর ইকো রিসোর্ট সবগুলো এই অংশে পাওয়া যায়। উপর থেকে দেখতে পাচ্ছেন অনেক দূরে ছোট ছোট রিসোর্ট দেখা যাচ্ছে, ইকো রিসোর্ট। আর এই হচ্ছে পুরো দ্বীপটা আপনাদেরকে ড্রোন ভিউর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। দ্বীপটি মূলত লম্বা এবং সরু আকৃতির। দ্বীপের মোট আয়তন 8 বর্গ কিলোমিটার। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত। প্রশাসনিকভাবে এটি টেকনাফ ইউনিয়নের অন্তর্ভুক্ত ছোট্ট একটি দ্বীপ।
তাই এখানকার সমস্ত প্রশাসনিক কার্যক্রম, নৌপথ, পর্যটন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা টেকনাফ উপজেলা সদর হতে তত্ত্বাবধান করা হয়। পর্যটন মৌসুমে সরকারি নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল ও দ্বীপে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়। আমরা এখন বাইক চালাতে চালাতে পূর্ব দিকে চলে এসেছি। এটা হচ্ছে পূর্ব বিচ এবং সামনে আমরা দেখতে পাচ্ছি নৌবাহিনীর ঘাঁটি এবং সেনাবাহিনীর ঘাঁটিও পাশাপাশি অবস্থিত। নিরিবিলি বিচ, বাইক রাইডিং করতে খুবই মজা লাগতেছে। এখন প্রায় 2টা বাজে। এটা হচ্ছে পূর্ব বিচ। পূর্ব বিচে তেমন একটা মানুষ থাকে না। এখানে জেলেদের নৌকা এবং জেলেদের মাছ ধরা নিয়ে তারা ব্যস্ত থাকে এবং এখানে নৌবাহিনীর কিছু জাহাজ নোঙর করা থাকে। সামনে নৌবাহিনীর জাহাজ দেখতে পাচ্ছি। ওই যে দূরে সাদা দেখা যাচ্ছে, দ্বীপের প্রতিরক্ষার জন্য এগুলোকে ব্যবহার করা হয়। এবং বাম সাইডে আছে নৌবাহিনীর কার্যালয় এবং সামনে দেখতে পাচ্ছি স্কুবা ড্রাইভিং। আমি এখন স্কুবা ড্রাইভের জন্য রেডি হচ্ছি। দেখে একটা স্কুবা ড্রাইভ নিব। জীবনে প্রথম আরও একটি অন্যরকম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই যে চলে আসলাম, এটা হচ্ছে স্কুবা ডাইভ সেন্ট মার্টিন। এখন আমি স্কুবা ডাইভের জন্য এখান থেকে পোশাক পরিধান করব। এই যে দেখছেন এখানে পোশাক রাখা আছে। অনেক মাছ ছিল এই যে এখানে স্কুবা ডাইভের জন্য আগে থেকে বুকিং দিতে হয়, তবে আমি বুকিং দিই নেই। আমার ভাগ্যটা ভালো ছিল, ওই সময় ওরা ফ্রি ছিল, এই জন্য আমি করতে পারছি এবং এর জন্য আমার কাছ থেকে 3500 টাকা নিয়েছে। আর যদি আপনি আন্ডারগ্রাউন্ড ভিডিও করেন, ওই ক্ষেত্রে ওনাদের ক্যামেরা দিয়ে করলে ভিডিওর জন্য এক্সট্রা আরও 2000 টাকা দিতে হবে। যেহেতু আমার সাথে অ্যাকশন ক্যামেরা ছিল, এই জন্য এই টাকাটা আমার লাগেনি। স্কুবা ডাইভ শেষ করলাম, জীবনে অন্যরকম একটি অভিজ্ঞতা অর্জন করলাম। পানির নিচে প্রথমে মনে হচ্ছিল আমি পারবো না, আমার দম বন্ধ হয়ে আসতেছে, মনে হয় মারাই যাব। কিন্তু পরবর্তীতে প্র্যাকটিস করতে করতে আমার অভ্যস্ত হয়ে গেছে এবং আমি একটানা প্রায় 20 মিনিটের মতো স্কুবা ডাইভ করতে পেরেছি। এখন প্রায় বিকাল 4টার উপরে বাজে। এখন আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের অন্য আরেকটি সৌন্দর্য দেখার জন্য। এটাকে এখানকার ভাষায় বলে মিনি সুন্দরবন। মিনি সুন্দরবনটি হচ্ছে সেরাদ্বীপ থেকে একটু সামনে অবস্থিত। কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে, অথবা কাউকে বললে হবে যে সিনবাদ রিসোর্ট এর গেটের সামনেই এই মিনি সুন্দরবনটি অবস্থিত। মিনি সুন্দরবন মূল সেন্ট মার্টিন বিচের তুলনায় অনেক শান্ত। এখানে পর্যটক প্রায় নেই বললেই চলে। যারা সেন্ট মার্টিন ভ্রমণে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এখানে আসার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে। এখানে আসলে একটি সুন্দরবনের ভাইব পাবেন। দেখতে পাচ্ছেন দুই ধারে গাছ, তার মাঝখান দিয়ে একটি রাস্তা বয়ে গেছে, আর ওই সামনে দেখা গেছে বিচ। খুবই নিরিবিলি শান্ত একটি বিচ।
রাত 8টা বাজে। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হোটেল ব্যাক করব। আমরা এখন যে বাইকগুলো রাইড করতেছি এগুলোকে আমরা সারাদিনের জন্য হায়ার করেছি, প্রতি বাইক 1500 টাকা করে। গুড মর্নিং অ্যাগেন। আজকে হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের তৃতীয় দিন। আজকে আমরা এখান থেকে ব্যাক করব। আমাদের লঞ্চ ছেড়ে যাবে বিকাল 3টায়। এই 3টা পর্যন্ত আমাদের এই দ্বীপের থাকার সুযোগ আছে। তো আমরা এখন রওনা দিয়েছি সেরা দ্বীপ দেখার উদ্দেশ্য। যদিও এই দ্বীপের নাম সেরা দ্বীপ, কিন্তু এখানে আরও একটি জায়গা আছে যার নামই হচ্ছে সেরা দ্বীপ। সেরা দ্বীপের মধ্যে আরেকটি ছোট্ট সেরা দ্বীপ। আমরা এখন সেই সেরা দ্বীপ দেখার জন্য রওনা দিয়েছি। ওই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন ট্রলার দাঁড়িয়ে আছে, ওখান থেকে জনপ্রতি 200 টাকা করে সেরা দ্বীপের উদ্দেশ্যে যাওয়া যায়। এই ছোট্ট ট্রলারগুলোতে করে সেরা দ্বীপে যেতে 10 মিনিটের মতো সময় লাগে। সেরা দ্বীপ হলো সেন্ট মার্টিনের কাছাকাছি ছোট্ট আরেকটি দ্বীপ, যা মূল সেরা দ্বীপের চেয়ে ছোট এবং কম পরিচিত। এই দ্বীপে পৌঁছাতে নৌকা বা ট্রলার ব্যবহার করতে হয়। এটি তত একটি জনপ্রিয় নয়, তবে যারা সেন্ট মার্টিন ঘুরতে আসবেন তারা চেষ্টা করবেন অবশ্যই এই দ্বীপে আসার জন্য। আমার অসম্ভব ভালো লেগেছে, অবশ্যই আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা সেরা দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে থাকেন। আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।